বিশ্বাস করেন, আপনি যতই ভালো থাকেন না কেন, আপনার কিছু অসাধু আত্মীয়, কিছু প্রতিবেশী বা কিছু নামমাত্র আপনজন আপনাকে কখনো ভালো থাকতেই দিবে না। বিশ্বাস করেন, আপনাকে কখনো ভালো হতেই দিবে না। দিন শেষে আপনি যতই ভালো ড্রেস পরেন, যতই ভালো রেস্টুরেন্টে খান, আর যতই আলিশান বাড়িতে থাকেন, আপনার ভালোটা তারা দেখবে, জ্বলবে আর লুচির মতন ফুলবে। তারা কখনো এটা মানতেই চাইবে না যে আপনি ঠিক, আপনি ভালো। আপনাকে নিয়ে তারা শুধু বলতেই থাকবে, ও তো প্রেম করে বিয়ে করেছে, লাভ ম্যারেজ, ওর শ্বশুর বাড়িতে এই অবস্থা, ওকে তো কেউ দেখতেই পারে না, ইটিসি, বা বিয়ের আগে ওরই প্রবলেম ছিল, না জানি এখন কেমন। কিন্তু আপনার ভালো থাকাটা কেউ ভালোভাবে কেন যেন নিতেই পারবে না। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে অনেক দেখেছি। আমিও ভালোবেসে বিয়ে করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি, আমি অনেক ভালো থাকি। সেটা আমার শো অফ করার কোনো প্রয়োজন হয় না, কেননা আমার ভালো থাকা, আমার ভালো খাওয়া আর আমার ভালো পড়া, এটা শো অফ করতে আমি চাই না। কারণ আমি জানি আমি মানসিকভাবে কতটা হ্যাপি। কিন্তু ওই যে, ও তো প্রেম করে বিয়ে করেছে, ওর বোনও করেছে, নিশ্চয় ওর ভাইও করবে, এই কথাগুলো, বা হ্যাঁ, ওর জামাই তো এটা করতো না, বা এখন এটা করে, তখন তো বেকার ছিল। আরে ভাই, লাভ ম্যারেজ করার টাইমে দুজনেই স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাট এখন তো সে এস্টাবলিশড, এখন তো সে ইনকাম করে, তার বউ বাচ্চাকে সে ভালো খাওয়ায়, ভালো পড়ায়। তার কাছে এখন একটা গোল্ড চাইলেও সেটা কোনো ম্যাটার করে না, সকালে চাইলে বিকালে হাজির হয়ে যায়। কেন জানেন? বেকার ছেলেটা চিরদিন বেকার থাকে না, কোনো একদিন তো সে ইনকামশীল হবেই, তাই না? কিন্তু ওই যে অসাধু কিছু আত্মীয় ভালো থাকতেই দিবে না, মানতেই চাইবে না যে সে ভালো আছে। আমি কেন যেন মনে করি, আলহামদুলিল্লাহ, আশেপাশে সবার ভেতর আমিও অনেক হ্যাপি। একদিন আমাকে নিয়ে অনেকেই বলতো, ওর তো ডিভোর্স হয়ে যাবে, সেম এজে বিয়ে, লাভ ম্যারেজ, এগুলো কি আর টিকে? কিন্তু না, আমি দেখেছি আমার আশেপাশে, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী অনেকেই ডিভোর্স হয়ে গেছে, বাট আমি এত এত অসম্ভব ডিভোর্সের ভেতরে আমি ভালো আছি। বাট না, এটাকে আপনার আত্মীয়রা মানতেই পারবে না। জানেন তো, বর্তমান যুগে এটাই সব থেকে বড় প্রবলেম। আপনার ভালো থাকা, আপনার ভালো খাওয়া, আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য, এগুলা কি কেউ মানতেই পারে না। ওই যে বললাম, আমাকে নিয়ে অনেকে বলতো তো ডিভোর্স হয়ে যাবে, বাট আলহামদুলিল্লাহ অনেকের ডিভোর্স হয়ে গেছে, বাট আমি ভালো আছি। এই জন্যই বলবো, আপনাকে নিয়ে যে যাই বলুক, এগুলোতে কখনো পিছু পা হবেন না। আমি অনেক কষ্ট পেতাম, কারণ আমি যখন ভার্সিটির স্টুডেন্ট, তখন আমারও অনেক ভয় ছিল, বাট এখন আর আমি ভয় পাই না। এখন আমার ভয় হয় না। কেন ভয় হবে? আমি তো জানি আমি কেমন আছি, আমি তো ভালো আছি। কিন্তু ওই যে, ভালো থাকতে দিবে না। সেজন্য বলি, যারা পিছে অনেক কথা বলে, প্লিজ তাদেরকে ওভারটেক করতে শিখুন। নিজের ভালো থাকা, নিজের লাক্সারিয়াস লাইফটাকে ভালো করে লিড করুন। তাদেরকে দেখিয়ে দিন আপনি খেয়ে পরে চলে ফিরে সবার থেকে হ্যাপি, আপনার কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর কোনো কমতি নেই। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তারা তো অনেক কথাই বলবে, তার মানে তো এটা নয় তাদের সবাইকে ডেকে এনে আপনার বাসস্থানে দেখাতে হবে এই যে আপনার এগুলো আছে, আপনি এত হ্যাপি। আপনার আলমারি ভর্তি স্বর্ণ দেখাতে হবে না, কখনোই না। আপনার ভালো থাকাটা তারা এমনিই বুঝতে পারবে। এই জন্য আমি বলি, আমি ব্লগ দেওয়াতে বিশ্বাসী নই। আমি চাই তোরা দেখ আমি কি জিনিস। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।